প্রচুর সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ দুটি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভিবি-জি রামজি আইন 2025-এর অধীনে এমজি নারেগায় যুক্ত শ্রমিকদের কর্মসংস্থান ও স্বার্থ সুরক্ষিত থাকবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ডিআরডিও আজ ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, চলতি বছর সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার দেশের সার্বিক অগ্রগতির অধ্যায়গুলিকে চিহ্নিত করেছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দেশের উত্তরের রাজ্যগুলিতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ দুটি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে 6 লেনের নাসিক সোলাপুর করিডোর এবং ওড়িশার জাতীয় সড়ক 326-এর সম্প্রসারণ করা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি মহারাষ্ট্রে 6 লেনের গ্রিনফিল্ড অ্যাক্সেস কন্ট্রোল নাসিক সোলাপুর আক্কালকোট করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে। 374 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি নির্মাণ করতে খরচ হবে 19,142 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই প্রকল্পটি নাসিক, অহল্যানগর, সোলাপুরের মতো আঞ্চলিক শহরগুলিকে কুর্নুলির সঙ্গে যুক্ত করবে। প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান প্রকল্পের অধীনে দেশের পরিবহন কাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প। आज नासिक से सोलापुर का कॉरिडोर अप्रूव हुआ है। ये कॉरिडोर कई बड़े शहरों को और कई बड़े इंडस्ट्रियल सेंटर्स को जोड़ेगा। 2 साल में इसका कंस्ट्रक्शन पूरा होगा। 374 किलोमीटर का प्रोजेक्ट है और 19,142 करोड़ रुपीस का इसमें इन्वेस्टमेंट होगा। ये प्रोजेक्ट नासिक और सोलापुर के बीच के डिस्टेंस को टाइम को सिग्निफिकेंटली रिड्यूस करेगा। बाय 14% डिस्टेंस रिड्यूस होगी और टाइम 45% रिड्यूस होगी बिटवीन चेन्नई एंड सूरत। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ ভিবি-জি রামজি আইন 2025-এর অধীনে এমজি নারেগায় যুক্ত শ্রমিকদের কর্মসংস্থান ও স্বার্থ সুরক্ষিত থাকবে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের এমজি নারেগার কর্মকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় পৌরোহিত্য করার সময় বলেন, ভিবি-জি রামজি আইন কর্মীদের স্বার্থ সুরক্ষিত করবে, তাদের মজুরি সহ অন্যান্য সমস্যাগুলিও সমাধান করবে বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, এই খাতে ব্যয়ের সর্বোচ্চ সীমা 6% থেকে বাড়িয়ে 9% করা হয়েছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফলভাবে উৎক্ষেপণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, চণ্ডীপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের মোতায়েন করা ট্র্যাকিং সেন্সর নিশ্চিত করেছে যে উভয় ক্ষেপণাস্ত্র নির্ধারিত গতিপথ অনুসরণ করেছে এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণ করেছে। উল্লেখ্য, প্রলয় হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত তৈরি সলিড প্রপেল্যান্ট কোয়াসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অত্যাধুনিক ন্যাভিগেশন প্রযুক্তি ব্যবহার করে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে। সেই সময় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হাজার হাজার শোকাহত মানুষ সমবেত হন। তাঁর শেষকৃত্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিস, সরকারের সদস্যবৃন্দ, বিএনপি নেতা, অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং 3 সশস্ত্র বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। মধ্যপ্রদেশের ইন্দোরে ভগীরথপুরা এলাকায় দূষিত জল পান করে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। 35 জনেরও বেশি অসুস্থ ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বমি এবং ডায়রিয়ার উপসর্গ রয়েছে বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থ সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনে জনসংযোগের উপর জোর দিয়েছেন। কলকাতার সায়েন্স সিটিতে আজ দলীয় কর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সমস্যা এবং দুঃখ দুর্দশার বিষয়গুলি শোনার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্বাচনে সকলকে একসঙ্গে কাজ করানোর নির্দেশ দিয়েছেন। গত নির্বাচনে বিজেপি 3 থেকে 77টি আসনে পৌঁছতে পারলে 77 থেকে 200টি আসনে পৌঁছতে কেন পারা যাবে না, সেই বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। 2025 সালে ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে এগিয়ে গেছে। দ্রুত উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারত এখন অন্যতম। একটি প্রতিবেদন।
বছরের শেষ দিনে দাঁড়িয়ে ঘুরে তাকালে দেখা যায় 2025-এ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ উৎপাদন ও প্রযুক্তির দিক থেকে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। ক্রমবর্ধমান বিদেশি বিনিয়োগ, শিল্পে আত্মনির্ভরতা ভারতকে কেবল দ্রুত বর্ধনশীল বাজার হিসেবেই নয়, বরং বিশ্বের নতুন উৎপাদক হিসেবেও তুলে ধরেছে। এটা মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ তিমির বরণ চট্টোপাধ্যায়। আমাদের নিজস্ব কনজামশনটা অনেক বেশি, তার জন্য আমাদের অনেক বেশি ইন্ডাস্ট্রি দরকার, ম্যানুফ্যাকচারিং দরকার, সার্ভিস দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব হতে চাইছে আমাদের দেশ। আমাদের বর্তমান সরকার চেষ্টা করছে যে সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব আমরা নিয়ে নেব। এই জন্যেই আজ এমার্জিং কান্ট্রির মধ্যে প্রথম যে সমস্ত এমার্জিং কান্ট্রি রয়েছে তার মধ্যে ভারতবর্ষ প্রথম দিকে স্থান নিয়েছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ বলেছেন, চলতি বছর সরকার একাধিক যুগান্তকারী সংস্কার সাধন করেছে যা দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিকে চিহ্নিত করেছে। নতুন দিল্লিতে আসন্ন 2026 বর্ষের জন্য ভারত সরকারের নতুন ক্যালেন্ডার ভারত @2026 প্রকাশ করে তিনি উল্লেখ করেন, এই সংস্কারগুলির লক্ষ্য দেশের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধি নিশ্চিত করা, অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করা এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একটি সুস্থায়ী ভিত্তি স্থাপন। 2025-এর আজ শেষ দিন। ইংরেজি নতুন বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে ভারত সহ গোটা বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে, অস্ট্রেলিয়া, ফিজি এবং রাশিয়ার পূর্বাঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বর্ষবরণ পালা। রঙিন পোশাকে মানুষ মেতে উঠেছে, কোথাও চলছে আতশবাজি পুড়িয়ে নতুন বছরের উদযাপন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইংরেজি 2026 নববর্ষের প্রাক্কালে দেশ ও বিদেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেছেন, নতুন বছর শক্তি ও সদর্থক পরিবর্তনের প্রতীক হয়ে উঠুক। সংকল্প গ্রহণের ক্ষেত্রেও নতুন বছর সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠুক। শ্রীমতী মুর্মু দেশের উন্নয়ন এবং সামাজিক সুরক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আহ্বান জানিয়েছেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করেছে। সিবিএসসি জানিয়েছে, দশম শ্রেণীর শিক্ষার্থীদের আগামী বছর 3রা মার্চের নির্ধারিত পরীক্ষা 11ই মার্চ নেওয়া হবে। দ্বাদশ শ্রেণীর 3রা মার্চের পরীক্ষা নেওয়া হবে 10ই এপ্রিল। আফ্রিকার দেশ মালি এবং বুর্কিনা ফাসো মার্কিন নাগরিকদের ওপর সে দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। আফ্রিকার এই দুটি দেশের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নেওয়ার প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আরও 5টি দেশ থেকে নাগরিকদের আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দেশের উত্তরের রাজ্যগুলিতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। রেলওয়ের দিল্লির সময়সীমা ইএসআইসির সুরক্ষার উদ্যোগকে আরও প্রসারিত করবে। উল্লেখ্য, নিয়োগকর্তা ও কর্মীদের নিবন্ধীকরণ উদ্যোগ প্রকল্প SPREE প্রকল্পটি ইএসআই কর্পোরেশনের 196তম সভায় অনুমোদিত হয়েছিল এবং এই বছর 1 জুলাই থেকে এটি কার্যকর করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 2টি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভিবিজি রামজি আইন 2025-এর অধীনে এমজি নারেগায় যুক্ত শ্রমিকদের কর্মসংস্থান ও স্বার্থ সুরক্ষিত থাকবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন DRDO আজ ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে 2টি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দেশের উত্তরের রাজ্যগুলিতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। খবর শেষ হলো। পরবর্তী খবর 7টা বেজে 50 মিনিটে।